नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके पुनराय अनेक अनेक स्वागत। तो बंधुरा आबारो किन्तु आबहावार आपडेटे परिवर्तन आमादेर दक्षिणबंगे किन्तु निम्नचापे बृष्टिर परिमाण बाड़लो। विभिन्न जायगाय किन्तु बेड़ेছে अनेकटा परिमाणे, कोन कोन जायगाय बृष्टिर परिमाण बेड़ेছে এবং এবার কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ার সাথে সাথে আমরা গতকাল দেখেছিলাম আগামী 4 দিন আগামী 4 দিন নয় 19 তারিখ থেকে তারপরে 4 দিন কিন্তু বৃষ্টি থাকতে পারে। তবে এবার কিন্তু একটু পরিবর্তন ঘটেছে। এবার কিন্তু টানা 6 দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো কোথায় কোথায় থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে আপডেটে কি পরিবর্তন এসেছে তাও তুলে ধরবো। তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি আপডেট দিয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা বর্তমানে ঘূর্ণাবর্ত রূপে রয়েছে, যেটি কিন্তু পশ্চিম ইরানে রয়েছে মিডল ট্রপোস্ফিরিক লেভেলে এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে এবং উত্তর পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে। ফেয়ারলি এক্সপেক্টেড রেনফল, মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টি এবং তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকবে। বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকবে, যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে থাকবে, অর্থাৎ কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান এবং মুজফ্ফরবাদ এবং উত্তরাখণ্ড এইসব জায়গাগুলিতে থাকবে বৃষ্টির সম্ভাবনা। এবং একটি ঘূর্ণাবর্ত কিন্তু মধ্য আসামে রয়েছে, এটা কিন্তু গতকাল উত্তর পূর্ব বাংলাদেশে ছিল এবং সেটা কিন্তু ক্রমশ সরেছে এবং সরে এবার কিন্তু মধ্য আসামে রয়েছে এবং এর ফলে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি, মাঝারি বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে এবং বজ্রবিদ্যুৎ থাকতে পারে, যেটা কিন্তু আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে থাকবে 11 থেকে 14 তারিখ অবধি। এবং বলা হচ্ছে যে ঝোড়ো আবহাওয়া থাকবে 40 থেকে 50 কিলোমিটার, যেটা আসাম মেঘালয়তে থাকবে 12 তারিখ এবং বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকবে অরুণাচল প্রদেশ এবং আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে 11 থেকে 13 তারিখ অবধি। এবং এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি এবং তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে বিভিন্ন জায়গাতেই, তবে দু এক জায়গায় কিন্তু তাপমাত্রা বেড়ে আবার নামবে। তবে এবার কিন্তু গরম পড়ার পালা শুরু, তাই তাপমাত্রা কিন্তু বাড়বে। তাপমাত্রা নিয়ে তেমন কোনো বড় আপডেট কিন্তু নেই, তবে এখানে কিন্তু গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু থাকবে কঙ্কন গোয়াতে 11 তারিখ এবং কোস্টাল কর্ণাটকাতে 11 ও 12 তারিখ এবং তাপপ্রবাহের সতর্কতা থাকবে, যেটা কিন্তু থাকবে বলা হচ্ছে গুজরাটের কিছু জায়গাতে এবং দক্ষিণ রাজস্থানের কিছু জায়গাতে এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে বিদর্ভাতে 11 থেকে 13 তারিখ এবং ওড়িশাতে থাকবে 13 এবং 14 তারিখ। তবে ওড়িশাতে কিন্তু 17 তারিখের দিকে থাকার সম্ভাবনা একটা থাকছে, তো আমরা দেখবো ফোরকাস্ট ম্যাপে কি দেখাচ্ছে। এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি রাজস্থানের দিকে এবং তার সাথে কিন্তু গুজরাটের দিকে 11 ও 12 তারিখ থাকবে তাপপ্রবাহ, অর্থাৎ গরম কিন্তু পড়ছে, যেটা কিন্তু আমাদের দেশের বিভিন্ন জায়গাতে পড়ছে। এবং এখানে কিন্তু কমলা সতর্কতা থাকছে তাপপ্রবাহের জন্য, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এখানে 11 তারিখ, অর্থাৎ আজ কিন্তু থাকছে বিভিন্ন জায়গাতে, যেটা কিন্তু আমরা এপাশে গুজরাট এবং তার সাথে রাজস্থানের বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি। এবং এপাশে কিন্তু আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা পাচ্ছি আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এবং গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু থাকছে এপাশে আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ ও পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি 12 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু তাপপ্রবাহ এবং তাপপ্রবাহের সতর্কতা, তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা বিভিন্ন জায়গায় থাকছে। তো এখানে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আসাম, মেঘালয়, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালে থাকবে, কেরালাতে থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু ঝোড়ো আবহাওয়ার সাথে থাকবে, যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরালা, লাক্ষাদ্বীপ এইসব জায়গাগুলিতে এবং তার সাথে কিন্তু আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা বিভিন্ন জায়গাতে। এবং তাপপ্রবাহের সতর্কতা থাকবে, যেটা কিন্তু বিদর্ভাতে থাকবে, গুজরাটে থাকবে, রাজস্থানে থাকবে এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে কিন্তু কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে। এবং এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি 13 তারিখ কিন্তু উড়িষ্যার উপর তাপপ্রবাহের সতর্কতা থাকবে, যেটা তাপপ্রবাহ না থাকলেও গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু থাকবে। এখানে কিন্তু যেটা বলা হচ্ছে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু থাকতে পারে অথবা তাপপ্রবাহের মতো প্রভাবও কিন্তু থাকতে পারে এখানে, কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি হিটওয়েভের কথা বলা হয়েছে, অর্থাৎ তাপপ্রবাহের কথাই কিন্তু বলা হয়েছে। এবং 14 তারিখেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা ওড়িশাতে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যেই কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ওড়িশার ওপর। এবং এরই সাথে কিন্তু আমরা পাচ্ছি 15 তারিখ থেকে আবার কিন্তু নিউট্রাল ওয়েদার কিন্তু সব জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে। 16 তারিখের দিকেও কিন্তু থাকছে পরিষ্কার আকাশ, তেমন কোনো পরিস্থিতির পরিবর্তন নেই এবং 17 তারিখের দিকেও কিন্তু আমরা একই পরিস্থিতি পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই।
এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ঝোড়ো আবহাওয়া সহ বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু 12-13 তারিখ থাকার সম্ভাবনা থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আমরা যেটা কিন্তু পাচ্ছি এখানে আজও কিন্তু থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, যেটা কিন্তু এখানে বলা হয়েছে আমাদের উত্তরবঙ্গে থাকবে আজ এবং আগামীকাল। তারই সাথে কিন্তু পরশুদিন থাকছে না, 14 তারিখ থাকছে না, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে 11 ও 12 তারিখ 13 তারিখ অবধি কিন্তু থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো